মনে রাখবেন, যেই মেয়ে সময় মতো বিয়ে হয় না, যেই ছেলে সময় মতো বিয়ে করে না, হয়তো জোর যৌবন কাল সে কাটিয়ে যেতে পারবে, যখন 40-এ পা রাখবে, বার্ধক্য যখন তাকে চারপাশে আক্রমণ করবে, তখন বুঝবে সে একটা জীবনের সন্তানের কত বেশি প্রয়োজন ছিল। কথা বল না কেন? সময় মতো সন্তানকে বিয়ে দিয়ে দিবেন, পাপ কাজ থেকে বেঁচে যাবে, সমাজ পাপ থেকে মুক্ত থাকবে, আসমানের নিচে জমির উপর পবিত্র থাকবে। বন্ধু, এখানে আরেকটা খারাপ দিক হলো, শুধু যে জিনাকারী ব্যভিচারী যুবক যুবতী জাহান্নামে যাবে এমনটিও নয়, ওই ব্যভিচারিণীদের সাথে, ব্যভিচারীর সাথে থাকবে এক ধরনের স্বামী। আমাদের দেশে, আমাদের সমাজে এমন কিছু স্বামী আছে, অর্থ থাকার পরেও, পাওয়ার থাকার পরেও বন্ধু বিবিকে মোহরানা দেয় না। যে স্বামী ইচ্ছে করে বিবিকে মোহরানা দিয়ে যায় না, তাকে কাল হাসরের দিন ব্যভিচারীদের অন্তর্ভুক্ত করা হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ব্যভিচার যারা অবৈধভাবে মেলামেশা করে, তাদেরকে আগুনের চুলায় নবীকে দেখিয়ে দিলেন। তারপরে হলো বন্ধু রক্তের নদী। কি রক্তের নদী? এই রক্তের নদীর মধ্যে কে রে আছে? ইয়া রাসূলুল্লাহ, এই রক্তের নদীর মধ্যে যাদেরকে আপনি দেখতে পেয়েছেন, এরা হলো পৃথিবীর সুদখোর। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই হাদিসটা আমি এখানে রাখলাম, এই হাদিসটা রেখে আমি মেরাজে একটু যাব। নবীজি যখন মেরাজে গেলেন, ভাইয়েরা একটু নজর দিয়ে তাকাও। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা গো? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নবীজি বলবে, তাৎক্ষণিকভাবে বলে দিলেন, আমি নবী দেখতে পাইলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু ছাড়া আর কিছুই নাই। নবীজি মেরাজে গিয়ে দেখে আসছে। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বললেন, আমি দেখতে পেয়েছি রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে আসতে চাই, কিন্তু আসতে পারে না। ও বন্ধু, আমি গবেষণা করলাম, অ্যানালাইসিস করলাম, কেন গো নদীটা রক্তের হলো, রক্ত বর্ণের কেন হলো? আমি আমার থিংকিং থেকে বলতেছি বন্ধু, অনেস্টলি বলতে চাই, আপনারা একটু বিবেচনা করবেন। যেই ব্যক্তি সুদ খায়, সুদের মাধ্যমে আসলে তো টাকা আনে না, আসলে গরিব লোকের, অসহায় লোকের রক্তটা চষে নিয়ে আসে। বুঝেন না বন্ধুরে আমার? আমি আপনাকে বলি, টাকাটা যদি হারাম হয়, খাবারটাও হারাম। খাবার যদি হারাম, দোকান ব্লাডও হারাম। ব্লাড যদি হারাম হয়, কিয়ামত পর্যন্ত সেজদা দিতে পারবেন, লাভ হবে না। আমার নবী বলেছেন, আমার দিকে তাকান, एग्जांपल, সুদখোরের एग्जांपल, দৃষ্টান্ত। নবীজি বলেছেন, তুমি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছো, 9 টাকা তোমার কি? 9 টাকা তোমার হালাল। কি? 9 টাকা তোমার হালাল, 1 টাকা মাত্র হারাম, সুদের হোক, ঘুষের হোক, জোর জবরদস্তির হোক, যেইটারই হোক। আপনাদের এলাকায় জোর করে জায়গা দখল করে আসেনি? ও বন্ধু, ওই তোরা হলো জালিম। আল্লাহর কোরআনের ভাষায় এদেরকে বলা হয় ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। এরা হলো জালিম। আল্লাহ জালিমদেরকে ভালোবাসে না, জালিমদেরকে পছন্দ করে না। আমার আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, কেউ যদি জোর করে অবৈধভাবে কারো 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, আমার আল্লাহ হাবিব, আমার নবী জানিয়ে দিয়েছেন, ওই জালেম দাদা ভাই, ওই জালেমদেরকে নবীজি বলেছেন, প্রস্তুত হয়ে ফিউচারে যাও, প্রস্তুত হয়ে কবরে যাও, তোমার গলার মধ্যে 7টা পৃথিবী ঝুলাই দেওয়া হবে। আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের মর্জি বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতরে রাখি, সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাঞ্জাবিও নাই, টুপিও নাই, এর লগেরটা আরো হ্যান্ডসাম। তুমি প্রকৃত হ্যান্ডসাম হবে তখন যখন তোমার মদিনার আলম, তোমার মদিনাওয়ালাকে তোমার সিনায় দাঁড় করাবা। কারণ আল্লাহ বলেছে, আমি ডাইরেক্টলি তোমাদেরকে কিছু দেই নাই, আমি ডাইরেক্টলি তোমাদের থেকে কিছু নিব না, আমি দিয়েছি আমার হাবিবের মাধ্যমে, নিব আমি আমার হাবিবের মাধ্যমে। কাল হাসরের দিন ও বন্ধু, যারা সাচ্চা নবীর প্রেমিক ইমানদার কবরে যাবে, তাদের চেহারা সূর্যের চাইতে আরো গ্লেজি হবে। এই জন্য বললাম, যুবক, তোমরা তো আমার মোবাইলটা আসেনি পকেটে, দেখাই একটু। মোবাইল সবাই চিনেন না, অ্যান্ড্রয়েড সেট। এটার মতন শয়তান
এটার মতো সভ্য, এটার মতো নিকৃষ্ট, এটার মতো পাপিষ্ট। বলে হুজুর এটাকে প্রাণ আসেনি, পাপিষ্ট বললেন কেন? কারণ এটা পাপিষ্টকে আরো বেশি পাপিষ্ট করে তোলে। কথা কন না কেন? আমি আপনাদেরকে বলি, আজকে আমি আপনাদেরকে একটা সত্য মেসেজ দেই। আমরা বন্ধু কতটা নিকৃষ্ট হয়েছি। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে মুসলমান দাড়িতে খোর লাগায় বেঈমানের কারণে, চুল সুন্নাহ মোতাবেক না কেটে কেউ বানায় তালুটাকে বাবুই পাখির বাসা, কেউ বা আবার এই দুই সাইডকে রেল লাইন, ডিজিটাল রেল লাইন, ঠিক কিনা বলেন? কেউ বা আবার মাথাটাকে ধান জারার কুলা, আছে না নাই? দেখতে কি এমন মনে হয় না? আবার কেউ বাবার কাটতে কাটতে বন্ধু এখন বর্তমানে শহরে যেই বাড়ির আঙ্গিনা দিয়ে ড্রেন চলে যায়, এই মাথা থেকে পর্যন্ত মনে হয় যে ডিজিটাল ড্রেন করেছে। কথা বলেন। এরপরে বন্ধু আসেন আরেকটা জায়গা হলো অত্যন্ত লজ্জাস্কর বিষয়। আমার বাংলাদেশের যুবকেরা এখন যে রেডি প্যান্ট গুলো পরে, বিশেষ করে জিন্স প্যান্ট, এটা বুখারী শরীফের মধ্যে এসেছে। আমি আগে পরে ব্যাখ্যা করব। বুখারী শরীফের মধ্যে এসেছে ওই প্যান্টটা যে পরবে তার নামাজ রোজা কোনো কিছু হবে না, তার এই প্যান্টের কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কোট করে প্রমাণ দিয়ে বলবো, কোরআন থেকে প্রমাণ দিব যুবক ভাইয়েরা, যে জিন্স প্যান্ট তোমার জন্য বৈধ না। কারণ তুমি হলো ঈমানদার, তোমার মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে, আর যাকে তুমি ফলো করছো তিনি হলেন সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কথা কয় না কেন? আরো জোরে। তুমি বেঈমান কাফেরের অবন্ধু অপসংস্কৃতির চর্চা তুমি করছো, নিজের ফিউচারকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ, ব্রাইটনেস জায়গা থেকে তুমি ঘোর অন্ধকারের দিকে চলে যাচ্ছ। অবন্ধু এই জন্য আমি বলবো সমষ্টিগতভাবে আপনাদেরকে একটু জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব, জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি পৃথিবীর আগুনের মতো? এটা কি পৃথিবীর আগুনের মতো? জাহান্নাম থেকে বন্ধু এক জাররা পরিমাণ, সরিষা পরিমাণ আগুন উঠিয়েছিলেন। উঠানোর পরে একটা গভীর সমুদ্রে 70 বার ধুয়ে উঁচু পাহাড়ের মধ্যে যখন রাখলেন, তারপরেও পাহাড়কে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে ওই জাহান্নামের আগুন আবার জাহান্নামে চলে এসেছে। ওই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর হবে বন্ধু, আগুনের এক জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে মাথার মগজটা। কুরবানি ঈদের দিনের মতো কোন বাড়িতে অনুষ্ঠান হলে বড় পাতিলে যেমনি করে গোশত টকবক করে উঠরায়, বিভিন্ন ভোজের আয়োজন করলে যেমনি ভাবে পাতিলের মধ্যে গোশতের আওয়াজ, উত্রানের আওয়াজ শুনতে পান কিনা, ওঠার চাইতেই বন্ধু ভয়ঙ্কর হবে। ওই যে গোশতের মাথার মগজটা উতরাইতে থাকবে। ওই যে বলেছি যুবক, ও ভবানীপুর গাগটিয়ার আমার ভাই, আমার বাবারও হৃদয় খুলে শোনো, এই যে আমার মুরব্বী দাদা ভাই, তাদের আমলনামা মোটামুটি ভারী আছে, কিন্তু তোমাদের আমলনামা পুরোপুরি হালকা। কারণ এই মুরব্বীদের অন্তর আল্লাহ নবীর প্রেমে ভরা, আর বর্তমান যুবক যুবতীদের অন্তর বন্ধু 100% মরা। একমত হতে পারলেন না? ও আল্লাহ রাসূল তো আবার বলছে আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা। এই কারণে তারা সবাই জিটা ভালো করে কয় না। কাকা খেয়াল করছেন নি? হ্যাঁ ভুল বলছি? হ্যাঁ কি জঘন্য কথা, খেয়াল করছেন? পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, এই কাল হাসরের দিন আপনারা যারা যুবক ঈমানদার খতনা করা অবস্থায় আছে, কিন্তু হাসরের ময়দানে খতনাবিহীন অবস্থায় উঠব। এখন আপনারা নাউজুবিল্লাহ কিল্লি আপনি আইছেন তো বেহা হই যাইবেন, খারাইবেন বেহা হই, তো সমস্যা কি? বুঝেন নাই? আপনার এই দুনিয়াতে পরন গায়ে পোশাক থাকবে, ওখানে কোনো পোশাক থাকবে না। মা এসব প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি সবাই একসাথে যদি ওঠে রে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আমার নবী বললেন, আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর, এত বিপদ হবে রে, কেউ কারো কথা মাথায় থাকবে না। ওই যিনি স্তন্যদায়ী, কি তিনি স্তন্যপায়ীর কথা বলে যাবে, যিনি গর্ভধারিণী সন্তান প্রসবের আগে গর্ভপাত করে ফেলবে, মানুষগুলো মাতালের মতো উঠবে। আদতেই কিন্তু তারা মাতাল না, পরিস্থিতি তাদেরকে মাতাল করে দিবে। সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে,
বর্তমানে এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে আপনার মাথায় লাগে, কিরণ সহ্য করা যায় না। আমার নবীজি জানিয়ে দিয়েছে, কাল হাসরের ময়দানে সূর্য একেবারে মাথার কাছে থাকবে, কাঁধ পর্যন্ত ঘামে ভিজে যাবে। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর সিচুয়েশন হবে বন্ধু, বন্ধু, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আপনি কি করবেন সেদিন? একমাত্র মদিনাওয়ালা ছাড়া কোনো উপায় নাই।